السلام عليكم ورحمة الله وبركاته. عيد مبارك. تقبل الله منا ومنكم صالح الأعمال. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই ঈদ, আপনাদের এই কোরবানি সহ সকল নেক কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই ঈদের দিনে গুরুত্বপূর্ণ একটি আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আমাদের TBN24 টেলিভিশনের জুমাবারের আজকের এই বিশেষ আয়োজনের বিষয় হজ এবং কোরবানির শিক্ষা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি আজকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমিন ওয়া ইয়াক। আজকে আমরা খুবই আনন্দিত, এই চমৎকার একটি মুহূর্তে আপনার কাছ থেকে আমরা উপকৃত হব, জ্ঞান লাভ করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজ এবং কোরবানি নিয়ে কথা শুনবো। শুরুতেই আপনার কাছে জানতে চাই, যে আরাফার ময়দানের খুতবা আমরা আমাদের এই TBN24 টেলিভিশনের পক্ষ থেকে লাইভ করেছি, সরাসরি আমাদের দর্শকদেরকে দেখিয়েছিলাম, আপনি আমাদেরকে সেখানে অনুবাদ করে শুনিয়েছিলেন। জানতে চাই সেই হজের শিক্ষাটাকে ধারণ করে কিভাবে আমরা আমাদের পরবর্তী জীবনটাকে গঠন করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, ইসলাম কখনোই চায় না আমি বা আপনি একা ভালো থাকি। ইসলাম চায় আমরা সবাইকে নিয়ে ভালো থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এর অনেকগুলো উদ্দেশ্য আছে। আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর কাছাকাছি যাওয়া, এর মধ্যে এটাও একটা উদ্দেশ্য যে মুসলিমরা মসজিদে যাতায়াতের মাধ্যমে একজন আরেকজনের খোঁজ খবরও নিবে। যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবে, যিনি সুবিধা বঞ্চিত আছেন তার সুবিধা করে দেওয়ার চেষ্টা করবে। তো এর চেয়ে বড় পরিসরে আমরা জুমাতে হাজির হচ্ছি, এর চেয়ে বড় পরিসরে দুই ঈদে আমরা একত্রিত হই। আর মুসলিমদের সবচেয়ে বড় যে মহা সম্মেলন তা হচ্ছে আল হজ। হজের একটা বড় শিক্ষা এটা যে মুসলিমদের ঐক্যবদ্ধতা, মুসলিমরা এক থাকবে, তাদের একতা, তাদের ইউনিটি, তাদের সলিডারিটি সকল মুসলিমদের পক্ষে থাকবে। যারা নিপীড়িত নির্যাতিত তাদের পাশে দাঁড়ানো, এটা হজের একটা বড় রকমের শিক্ষা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চাইলেন যে দেখো, তোমাদেরকে আমি এক এক অঞ্চলে এক এক জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু আবার আমার ডাকে তোমরা আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছো। সো অনুরূপভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি অসহায় হয়ে থাকেন, নিপীড়িত নির্যাতিত হন, মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য হবে তার পাশে থাকা। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দিক হচ্ছে হজ আমাদেরকে আসলে কি শেখায়। হজ আল্লাহ ফরজ করেছেন ধনীদের উপরে, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের লাইফস্টাইলটা কিন্তু অসহায় মিসকিন ফকিরদের মতো। যে আপনার সামর্থ্য আছে অনেক মানে ভালো কাপড় চোপড় পরার, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে 2 টুকরা সাদা কাপড় আপনাকে পরতে হবে। আপনার সামর্থ্য আছে যে আপনি খুব ভালো জুতো পরিধান করবেন, কিন্তু সেখানে বলা হচ্ছে আপনাকে স্যান্ডেল পরতে হবে। সো আরাফাতের ময়দানে আপনি মাটিতে একটা কি বলে কার্পেট বিছিয়ে আপনি বসে আছেন। মুজদালিফার ময়দানে সেখানে একেবারে রাস্তায় খোলা আকাশের নিচে আপনি শুয়ে আছেন। সো হজ আমাদেরকে, আপনাদের সবাইকে শিক্ষা দিতে চায় যে দেখো, আনতুম ইবাদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা। সুতরাং দুনিয়াতে তোমাকে আমি যা দিয়েছি সেটার জন্য বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব দেখায়ও না। তোমার যার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আছে তার প্রতি ন্যায় বিচার করো, আদল করবা, কিন্তু কখনো জুলুম করবা না। কারণ তোমার চেয়ে বড় আমি, তোমাকে দেখো একত্রিত করতে পেরেছি এখানে। সো হজ আমাদেরকে শেখায় যে আমরা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। আমার সবচেয়ে বড় পরিচয় কি? যে আমি আল্লাহর একজন বান্দা, আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভেন্ট। সো আমি দুনিয়াতে বড়ত্ব দেখাবো না, ধনী গরিব কালো সাদা কোনো ভেদাভেদ আমি করব না। আচ্ছা, আরেকটা ব্যাপার হজ আমাদেরকে শিক্ষাতে, তা হচ্ছে হজের সার্টেন টাইমটা, এই যে 5 দিন বা 7 দিন সময়, এই সময়ে যাবতীয় অনুশাসন যথাযথভাবে নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। সো ইসলাম আমাদেরকে শিক্ষা দিতে চায়, এই যে দেখো তুমি হজে আসছো, তোমাকে একটা নির্দিষ্ট সময়ে মিনায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে আরাফায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে মুজদালিফায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে পাথর থ্রো করতে হচ্ছে। সো তুমি যখন হজ থেকে ফিরে যাবা, সেখানে গিয়েও ইসলামের যে নির্ধারিত বিধানগুলো আছে সেগুলো তুমি যথাযথভাবে পালন করবা। এর পাশাপাশি হজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ালা জিদালা ফিল হজ। হজ আমাদেরকে শেখায় যে তুমি যদি কারোর কাছ থেকে কষ্ট পাও, ধৈর্য ধারণ করবা, তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবা না।
হজ আমাদের ধৈর্য শেখায়। সো হজে আলহামদুলিল্লাহ যে সকল হাজি সাহেবরা যান, নানান ধরনের মানে যা চাচ্ছি না তা হয়ে যাচ্ছে, এমন অনেক কিছুর মোকাবেলা আমাদের করতে হয়। সো তখন আমরা ধৈর্যের সাথে সেই জিনিসটাকে গ্রহণ করি আল্লাহর সন্তুষ্টির জন্য। সো আমাদের বাস্তবিক জীবনে যখন আমরা ফিরে আসব, তখনও কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি তাকে কষ্ট দিব না, আমি ধৈর্য ধারণ করব, তাকে নাসিহা করব। আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত যদি আমাকে পেয়ে বসে, আমি ধৈর্যের শিক্ষাটা হজ থেকে পাই, যে আমি মেনে নিব, এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন আল্লাহ ইনশাআল্লাহ। কি চমৎকার করে আপনি বললেন। আমরা জানতে চাই, এই যে তাওয়াফ করা, সাই করা, পাথর নিক্ষেপ করা, এই যে ইবাদতগুলো বা হজের আহকামগুলো, এখানে আসলে মাহাত্ম্যটা কি এবং এর মধ্যে এমন কি লুকায়িত আছে যেটা আমাদের জন্য কল্যাণকর? সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সুন্দর করে বলেছেন যে ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়াস সাফা ওয়াল মারওয়া লিইকামাতি যিকরিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, ওয়া ইন্নামা জুইলা আর-রামিউল জিমার, এই কাজগুলো কেন আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে? লিইকামাতি যিকরিল্লাহ, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব এর ঘোষণা দেয়া যায়, আল্লাহর স্মরণ করা যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় স্মরণে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। সো এটা একটা বড় হিকমা যে এই কাজগুলোর মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনগুলোকে, কাবা, হিজর ইসমাইল, তার রুকনে ইয়ামানি, তারপরে আরাফা, মিনা, মুজদালিফা, আল মাশআর আল মুকাদ্দাসা, এই জিনিসগুলোকে যারা সম্মান করে, এটা তার তাকওয়ার পরিচয়, অর্থাৎ তাকওয়া অর্জনের একটা ব্যাপার এখানে রয়েছে। জি। এর পাশাপাশি আপনার আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যে তোমরা হজ এবং উমরা সামর্থ্য থাকলে করতেই থাকো, করো, কারণ এটা তোমাদের দারিদ্রতা দূর করে, তোমাদের গুনাহ মাফ করে। এক্ষেত্রে সে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি মানুষের ঋণ পরিশোধ করলাম না, জি, আমার শ্রমিক কর্মচারীরা আমার কাছ থেকে তাদের বেতন, বোনাস সবকিছু পায়, এগুলো সব কিছু রেখে তাদের পাওনা পরিশোধ না করে আমার ভাই বোনদের হক আমি নষ্ট করলাম, এগুলো সব কিছু করে আমি বারবার হজ উমরা করতেছি, তাহলে আসলে বিষয়টা কেমন হলো? বুঝতে পারছি। আমি আগের কথাটা শেষ করে আপনার এখানে আসছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ধনীদের উপরে হজ ফরজ করেছেন, কিন্তু বলা হচ্ছে যে দারিদ্রতা দূর করে দেয়। তার মানে আসলে আমাদের সবারই অপ্রাপ্তির নানান বেদনা আছে, আমাদের অনেক চাওয়া আছে যেগুলো আমি কোনোভাবেই পাচ্ছি না, আমার ভেতরে শূন্যতা আছে। সো বাইতুল্লাহতে একজন ব্যক্তি যখন তাওয়াফে যান, সাফা মারওয়া সাই করতে যান, এই জায়গাগুলোতে কিন্তু দোয়া কবুল হয়। মুলতাজাম রয়েছে, আপনার সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে উঠে দোয়া করার কথা হাদিসে আসছে, তাওয়াফরত অবস্থায় দোয়া করার কথা হাদিসে আসছে। তো এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নির্ধারণ করেছেন এই জন্য যে আমরা আমাদের অপ্রাপ্তির বেদনাগুলো সেখানে গিয়ে শেয়ার করব, আর প্রাপ্তি নিয়ে আমরা সেখান থেকে ফিরে আসব। দ্বিতীয় যে ব্যাপারটা আপনি বললেন যে এমন অনেক মানুষ হয়তো রয়েছেন যারা হাক্কুল ইবাদ বা বান্দার হক নষ্ট করে তিনি নফল ইবাদতে ব্যস্ত আছেন, হজে যাচ্ছেন একবার, আবার যাচ্ছেন, সেটা নফল তার জন্য, বারবার উমরা সফরে যাচ্ছেন, এগুলো তো তার জন্য নফল, কিন্তু তার কদা উদ্দাইন বা ঋণ পরিশোধ করা এটা কিন্তু তার উপরে ওয়াজিব। জি জি। সো আল ওয়াজিব মুকদ্দামুন আলা আন নফল বা আত-তাতাওয়ু, নিঃসন্দেহে ওয়াজিবটা অবশ্যই প্রায়োরিটি পাবে নফলের আগে। এখন কোনো ব্যক্তি যদি বান্দার হক আদায় না করে, হাকুল ইবাদ যেটা, যে ব্যক্তি আমার কাছে পাওনা আদার, সে হি ইজ নকিং দ্য ডোর, বলতেছে আমাকে পাওনা দেন, বাট আমি দিচ্ছি না, আমি উমরায় চলে যাচ্ছি বা হজে চলে যাচ্ছি, এই জায়গায় রমজানে এতেকাফে বসে যাচ্ছি, তো এই কাজগুলো সুস্পষ্ট হারাম, কোনোভাবেই বৈধ হবে না, এবং তার এই হজ এবং উমরা বাস্তবিক করতে আল্লাহর জন্য না। এটা আমি কিভাবে বুঝবো আল্লাহর জন্য না? কারণ যে আল্লাহ আমার উপরে ঋণ পরিশোধ করাকে ওয়াজিব করেছেন, সেই আল্লাহ উমরায় যাওয়া আমার জন্য নফল করেছেন। সো আমি আল্লাহর ওয়াজিবকে একপাশে ফেলে আমি আল্লাহর নফল করতে যাচ্ছি, নফল আদায় করতে যাচ্ছি। সো এই নফল বেসিক্যালি আল্লাহর জন্য না, এটা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে। এই জন্য অবশ্যই ঋণ পরিশোধ করে তারপরে এ সকল নফল কাজে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জানতে চাই, আজকের এই কোরবানির ঈদের এই সময়টাতে আমরা অনেকেই কোরবানি করি,
আলহামদুলিল্লাহ, যার যার সামর্থ্য অনুযায়ী বড় গরু, ছোট গরু, মাঝারি গরু, কেউ উট, দুম্বা, খাসি কোরবানি করি। কাদের কোরবানি আসলে কবুল হয়? বুঝতে পারছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তো বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের এই রক্ত, গোশত কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। সুতরাং যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেসভাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা একটা ইবাদাহ, এটা মনে করে তিনি জবে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কবুল করবেন। এর পাশাপাশি ইন্নাল্লাহা তাইয়িবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়িব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, পবিত্র সম্পদ না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে কেনা মানে ডলার, যেটা আপনি অবৈধভাবে কারোর কাছ থেকে নিয়েছেন, সেটা দিয়ে আপনি যদি অনেক হাজার হাজার ডলার খরচ করেও আপনি কোরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। আপনার আর্নিং সোর্স ডেফিনেটলি ইট শুড বি হালাল, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানতে চাই যে এই যে ঈদুল আজহার সালাত অনেকেই পড়ে ফেলেছেন, তো এই ঈদুল আজহার সালাত পড়ার পরে আসলে আমাদের করণীয় কি? ঈদুল আজহার দিনে কিছু করণীয় আছে যেগুলো সুন্নাহ। এক নম্বর হচ্ছে ফাআকসিরু ফিহিন্না আত-তাকবীর, বেশি বেশি ঈদের দিনেও তাকবীর দেয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেটা ঘরে, বাইরে, রাস্তায়, আমরা যেখানেই থাকি না কেন সমস্বরে আমরা তাকবীর পাঠ করতে থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে ইন্না আউওয়ালা মা নাবদা ফি হাযাল ইয়াউম আন নুসাল্লি, কোরবানির দিনে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সলা আদায় করা, সলা শেষ সুম্মা নানহার, এরপরে আমাদের কাজ হচ্ছে কোরবানি আদায় করা। সুতরাং সলাতের পরেই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরবানি সম্পন্ন করা। কোরবানি সম্পন্ন করার পরে আরেকটা কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি বলছেন যে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে তিনি কোনো কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না ঈদের সলাতের জন্য, এটা ঈদুল ফিতরে। আর ঈদুল আজহার ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াকানা লা ইয়াতাম হাত্তা ইয়ানহার, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি না করতেন, কিছু খেতেন না, ফায়াকুলু মিন যাবিহাতিহি, তখন তিনি তার এই কোরবানির গোশত দিয়ে তিনি সকালে মানে নাস্তা করতেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যে আজকের দিনে কোরবানির গোশত দিয়ে আপনি আপনার প্রথম খাবারটা শুরু করবেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এর পাশাপাশি আরেকটা করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির উপলক্ষে আমাদেরকে এই ঘোষণা দিয়েছেন যে ফাকুলু মিনহা, তোমরা এই কোরবানির গোশত খাও। সো এটা ফাকুলু এখানে প্লোরাল ফর্ম ব্যবহার করা হয়েছে, যে আমরা সবাই মিলে খাবো, পরিবার, পরিজন, আশেপাশের আত্মীয় স্বজন। ওই দিনটাতে সুযোগ থাকলে আশপাশের যারা আছে বা আত্মীয় স্বজন তাদেরকে ইনভাইট করা, সেটা যে কোনো দিন সময় হতে পারে, এবং একটা উৎসব মুখর পরিবেশে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা। সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদার অংশ। সো ঈদের দিনে এই কাজটাও আমরা চাইলে করতে পারি। কোরবানি করলাম আমরা, সারাদিন মাংস এগুলো ফ্রিজিং করা অথবা ভাগাভাগি করা, এগুলোতে আমার সময় লেগে গেল, অথবা যেখানে আমার পশুটা, যে গ্রোসারিতে আমার পশুটা কোরবানি হলো সেখানে গেলাম, মাংস কাটাকাটি সব কিছু মিলিয়ে আমার আসলে দিনের একটা বড় অর্ধেক সেখানে চলে গেল। এরপরে শরীর ব্যথা, শরীরে ব্যথার কারণে আমি আর সালাদগুলোই পড়তে পারলাম না ওই দিনের, ঈদের দিনের। আসলে আমার অবস্থাটা কি? দেখুন, এই ব্যাপারে ইসলামী শরিয়ার যে অনুশাসন তা হচ্ছে কোরবানিকে হানাফি ফিকহে বলা হয়েছে ওয়াজিব, আর অন্যান্য উলামায়ে কেরাম বলেন সুন্নাত মুআক্কাদা। তো তারপরেও যদি আমরা ওয়াজিব ও ধরে নেই, সেটা তো ফরজের চেয়ে অধিক গুরুত্বের না। সো আমার উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্লিগেশন, আই হ্যাভ টু ওবে দিস অ্যান্ড পারফর্ম দিস। সো আমি যদি এই অব্লিগেশন বাদ দিয়ে আমার কোরবানির কাজে ব্যস্ত থাকি, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি আমার কাছ থেকে কতটুকু গ্রহণ করবেন সেটা হলো প্রশ্নের বিষয়। কারণ আমরা একটু আগেও একটা কথা বলেছি যে আপনার উপরে যদি ওয়াজিব কোনো ব্যাপার থাকে সেটা অবশ্যই প্রায়োরিটি পাবে। সো কোরবানি করাটা সাওয়াবের কাজ, কিন্তু সলাত নষ্ট করে সেগুলো ভাগাভাগি করা, সেগুলো বিলি বন্টনে সময় দেওয়া হারাম কাজ, সলাত বাদ দিয়ে। সলাত বাদ দিয়ে সুতরাং কোনো অবস্থাতেই সলাত পরিত্যাগ করার সুযোগ আসলে নাই। সলাতের সময় আমরা সলা আদায় করব, এর পাশাপাশি আমরা আমাদের বাকি দায়িত্বগুলো পালন করব, সলা বাদ দিয়ে কোনোভাবেই না।
না। জানতে চাই এই যে লক্ষ লক্ষ টাকা অথবা হাজার ডলারের কথা বলছি, যে অনেক ডলার খরচ করে আমি একটা কোরবানি করলাম, কিন্তু এই কোরবানি করার পরে কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষায় আমি নিজেকে উজ্জীবিত করতে পারলাম না। এই যে ত্যাগের শিক্ষা, কতগুলো ডলার খরচ করলাম আমি সেখানে, একটা পশু তার জীবনটা দিয়ে দিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঘটনা তো আমাদের সামনে আছেই, আপনি বিগত পর্বগুলিতে শেয়ারও করেছেন। তো কোরবানি থেকে আসলে আমাদের জন্য কি শিক্ষা এবং সেই শিক্ষাটা আমরা সমাজে কিভাবে ছড়িয়ে দিতে পারি? বারাকাল্লাহু ফিকুম। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকেই কোরবানির ইস্যুতে তুলে নিয়ে এসেছেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পরীক্ষা করেছেন এবং সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছেন। সো আমরা কোরবানি থেকে যে জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারি তা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজস্র নেয়ামতে ভূষিত করেছেন। আমি হয়তো সেটা পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ আমাকে দান করেছেন। সো এই জায়গায় থেকে এই নেয়ামতটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নেয়ামতটা যেন আমার জন্য জান্নাতের ওসিলা হয়, এটা যেন নিকমা হয়ে আমাকে জাহান্নামের দিকে না নিয়ে যায়। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যকে আমি কতটা আল্লাহর পথে ব্যয় করতে পারছি, এটা যখন আপনি নিশ্চিত করতে পারবেন, তখন কোরবানির শিক্ষা আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সোসাইটিতে আমি বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছেন, এরপরে তিনি সেটা ফেরত চাইলেন, তিনি দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে 8 ঘন্টা কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই কাজের ফাঁকে 10 মিনিট সময় লাগবে, আমি সলা অফার করব, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তাহলে কোরবানির শিক্ষা এখানে বাস্তবায়িত হচ্ছে না। জি জি, আমি হাজার হাজার ডলার প্রতি মাসে কামাই করছি, ফিলিস্তিনে আমার অসহায় মা বোনেরা এই অবস্থায় আছে, দেশে আমার অসংখ্য আত্মীয় স্বজনরা আছেন যাদেরকে দেখার কেউ নাই। আমি এখানে একটা বাড়ি করেছি, আমি আরও 2টা বাড়ি করতে চাচ্ছি। সো এই জায়গায় আমি তাদের পাশে আমি দাঁড়াচ্ছি না। কোরবানি আমাকে যথাযথভাবে শিক্ষা কোরবানি থেকে আমি নিতে পারিনি। যদি নিতে পারতাম তাহলে এখানেও আমি স্যাক্রিফাইস করতাম। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এই জিনিসটা অনুভব করি যে আপনি অনেক বড় একটা পশু কিনে কোরবানি করলেন, অনেকেই দেখলো, এটা কতটা আমি আল্লাহর জন্য করছি সেই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য গোপনে কেউ জানবে না, সেখানে এরকম বা তার চেয়ে বেশি পরিমাণে খরচ করতে হবে। তাহলে আপনি আল্লাহকে নির্জনে বলতে বলবেন যে আল্লাহ, মানুষকে দেখাতে হবে এই জন্য আমি করছি না, তোমার জন্যই করছি, কিন্তু মানুষ দেখে ফেলেছে। কিন্তু এই যে এখনো আমি কিছু করছি যেটা কেউ জানে না, সো আল্লাহ এই নির্জনে আমি আপনার জন্য খরচ করছি, আপনার জন্য ব্যয় করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, অসহায়দের পাশে আমি আছি। আল্লাহ, তুমি এই নির্জনের ইবাদতটুকু কবুল করো, আর প্রকাশ্যে যেটা হয়েছে সেটাও তুমি কবুল করো। অর্থাৎ আপনার প্রকাশ্যে যা আপনি আল্লাহর জন্য খরচ করছেন সেটার একটা পোর্শন নির্জনেও গোপনেও থাকতে হবে। তখন আল্লাহকে আপনি বলতে পারবেন যে আল্লাহ, প্রকাশ্যে গোপনে 2টাই আমি আপনার জন্য করছি, আপনি কবুল করেন। সো আমাদের নিবেদন থাকবে যারা আজকে অনেক বড় বড় পশু জবাই করেছেন, যে সারা বছর আপনারা অসহায়দের পাশে থাকেন, নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের পাশে থাকেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার উপরে যে অব্লিগেশনগুলো দিয়েছেন সেগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যথাযথভাবে পালন করার চেষ্টা যদি আমরা করি, তাহলে আমাদের কোরবানির মূল যেই দাবি আমাদের কাছে সেটা বাস্তবায়িত হবে। প্রিয় দর্শক, আজকের এই ঈদের দিনে আপনারা TBN 24 টেলিভিশনের পর্দায় হজ এবং কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা দেখছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা কোরবানি এবং হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি, আর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরো একবার স্বাগত। হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। উস্তাজ, আমরা এবার আপনার কাছে জানতে চাই, আজকের ঈদের দিনে আমরা দেখি যে ঈদের সালাতের পরে কোরবানির মাংস বন্টন বলেন বা ভাগাভাগি বলেন, কাটাকাটি সবকিছু শেষ করে আমরা পরিবারের সদস্যরা যেখানে একীভূত হয়ে হয়তো কোনো জায়গায় একটু ট্যুরে যেতে পারতাম, একটু ঘুরতে বেরোতে পারতাম, যেহেতু আমেরিকার এই যান্ত্রিক জীবনে আমরা পরিবারকে সময় দেওয়ার সময়ও পাই না সেই রকম।
তো ছুটি যখন থাকে তখন পরিবারকে নিয়ে একটু সময় দেয়া, পরিবারের সন্তানদের কিছু শখ আহ্লাদ থাকে সেগুলো একটু পূরণ করা। ঈদের দিনটাতেও আমরা অনেক সময় আমাদের কাছে খবর আসে যে সন্তান এক রুমে মোবাইল টিপছে, মা আর এক রুমে, ভাই এক রুমে, বাবা আর এক রুমে গেমস খেলছে বা তার অফিসের অন্য কাজ করছে। এই যে একজনের কাছ থেকে আলাদা এবং সম্পর্কগুলো দিন দিন ঠুনকো হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? পারিবারিক সম্পর্কটা আমাদের আরো কতটা সুদৃঢ় হওয়া প্রয়োজন বলে মনে করেন? জি, সুন্দর কথা বলেছেন। আসলে বাস্তবিক অর্থে আমরা আমাদের পরিবারগুলোকে যেভাবে সময় দেওয়া দরকার ওইভাবে আমরা সময় দিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, বোঝাতে চেয়েছেন আমরা যেন আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলি, তাদেরকে সময় দেই। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনা সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তাদেরকে সলাতের অর্ডার করো। এখন প্রশ্ন হচ্ছে 7 ইয়ার্স ওল্ড আপনার বেবির, আপনি তাকে সলাতের অর্ডার করবেন কিভাবে? তাকে যদি আপনি সলাটা আগে না শিখিয়ে থাকেন। তার মানে ইসলাম বলতে চাচ্ছে যে 7 বছর বয়সে উপনীত হলে তাকে তুমি সলাতের অর্ডার করবা, কিন্তু এর আগে তুমি যখন সলার অফার করবা তোমার সাথে তাকে দাঁড় করাবা, তোমার থেকে সে দেখবে, শিখবে, এইভাবে সে আস্তে আস্তে বড় হবে। এবং সন্তানদের তারবিয়ার ব্যাপারে ইসলাম খুব বেশি গুরুত্ব দিয়েছে, বিশেষ করে মায়েদের তাদেরকে নাসিহা করা হয়েছে তারা যেন তাদের সন্তানদেরকে উত্তম তারবিয়া দান করে। সো এটা তো বাস্তবিক কথাই যে আমি যখন আমার সন্তানকে সময় দিতে পারবো না, আমি যখন তাকে দিতে পারছি না, তখন সে আমাকে সেটার ফিডব্যাক ওইভাবে দিবে না। সো ঈদের দিনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটাও যে আমরা পারিবারিকভাবে কোথাও ঘুরতে গেলাম, একসাথে সময় কাটালাম, দিনই কোনো পরিবেশে যাওয়া, দিনের ভালো আলোচনা যদি হয় সেগুলো শোনা। তো যতটা সম্ভব একজন আরেকজনকে ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি হবে সন্তানদের বাবার প্রতি, মায়ের প্রতি। এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা হয়তো তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছি, তারা লেখাপড়া করছে, আমরা হয়তো তাদের অর্থের প্রয়োজন, অর্থের ব্যবস্থা করে দিচ্ছি, হচ্ছে, কিন্তু ওই যে মাওয়াদ্দা, আন্তরিকতা, উদ যেটা ভালোবাসা, সেটা ওইভাবে আমরা তাদেরকে প্রপারলি দিতে পারছি না। আমরা বস্তুগত জিনিসটা তাদেরকে দিচ্ছি এবং তারাও বড় হয়ে যাওয়ার পরে তারা আমাকে হয়তো অর্থ সহায়তা করতে পারে বা আমাকে, তার সাথে আমার সম্পর্কটা কেমন যেন একটা যান্ত্রিক সম্পর্ক, যে রুহানি যে সম্পর্কটা সেটা নাই। কেন? কারণ আমি ছোটবেলা থেকে তার সাথে সেই রুহানিয়াত নিয়ে বড় হতে পারছি না। আমি ব্যস্ত থাকি, আমার ওয়াইফ ব্যস্ত থাকেন। সো আমি যখন কাজে যাই তখন আমার ওয়াইফ আরেক কাজে চলে যায়, আমার বাচ্চারা অন্যের সাথে বড় হচ্ছে। সো এই ব্যাপারগুলো আমাদের সন্তানদেরকে যথাযথভাবে বিরুল ওয়ালিদাইন বা বাবা মায়ের প্রতি যেই আন্তরিকতা সেটা শেখায় না। কারণ কোরআনের দোয়াটা কিভাবে শিখিয়েছে আপনি দেখেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ আপনি আমার বাবা মাকে ওইভাবে রাখেন যেভাবে ওনারা আমাকে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল। তো আমি যদি আমার সন্তানকে নিজের কাছে না টানি, ভালোবাসা না দেই, হ্যাঁ, তাহলে তার কাছ থেকে বা সে যে আল্লাহকে বলবে সেই প্রাপ্তিটাও আমি ওইভাবে পাবো না। এই জন্যে উচিত প্রত্যেকটা পরিবারের যে আমরা যেন আমাদের সন্তানদেরকে সময় দিই, জি, তাদেরকে নিয়ে ঘুরতে যাই, তাদেরকে নিয়ে শপিংয়ে যাই, অর্থাৎ হালাল যত রকমের কাজ আছে সেগুলো তাদেরকে সাথে করে নিয়ে যেন আমরা করি। এতে করে আমাদের সন্তানেরা এই ব্যাপারগুলোতে আমাদের সাথে অভ্যস্ত হবে এবং আমরা যখন এক সময় বৃদ্ধ হয়ে যাব তখন তারা সেই ভালোবাসাগুলো আমাদেরকে ফেরত দেবে। খুবই চমৎকার করে বললেন। আমাদেরকে এই নাসিহাটা গ্রহণ করা খুব জরুরি, কারণ আমাদের সাথে আমাদের সন্তানদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে আছে। ম্যাক্সিমাম জায়গা থেকে এই কমপ্লেনগুলো আসে এবং প্রায় মানুষজন কমপ্লেন করে, ইসলামিক সেন্টারগুলোতে প্রশ্ন নিয়ে যায় যে আমার সন্তান কথা শোনে না, তার জন্য আমি এই করেছি। আপনি যে নাসিহাগুলো করলেন আমরা আশা করি আমাদের দর্শকরা সেগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। আপনি বলেছিলেন শেখ স্যাক্রিফাইসের কথা, ত্যাগের কথা বলেছেন যে কোরবানি থেকে আমাদের শিক্ষা হচ্ছে ত্যাগের, স্যাক্রিফাইসের।
আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে সেই স্যাক্রিফাইস শিখাতে পারি? আমরা বাহির থেকে যারা আমাদেরকে দেখেন, অর্থাৎ বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশের মানুষজন যখন জানেন যে আমার একজন আত্মীয় আমেরিকায় থাকে, তখন মনে করে ওই লোকটা অনেক মানে ধনী মানুষ, এইরকম মনে করে। অথচ এই আমেরিকাতে এমন অনেক মানুষ আছে যারা অনেক গরিব, অথবা এইরকম অবস্থায় আছেন যে মানুষকে তার কষ্টটা বলতে পারেন না। তো আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে স্যাক্রিফাইস শিখাতে পারি যে একজন মানুষ যদি কোনো বিপদে পড়ে, হতে পারে তার কাগজপত্রের বিপদ, কোনো একটা বিপদ হতে পারে তার আর্থিক অসচ্ছলতা, নতুন আসছেন, সেই অসচ্ছলতার জায়গায় আমি কিভাবে মানে আমার সন্তানদেরকে সেই স্যাক্রিফাইসটা শিখাতে পারি যে সে ওই লোকটাকে একটু সহযোগিতা করবে। হতে পারে যে এমন একজন আমার কলিগ আছেন, যেই কলিগের সন্তানটা একটা জিনিস খেতে চাচ্ছে, আমার সন্তানের কাছে টাকা আছে বা টিফিন আছে, সেই টিফিনটা তাকে দিয়ে একটু হেল্প করা, বা আমার সন্তান টাকা জমিয়েছে একটা বক্সে, সেখান থেকে কিছু টাকা দিয়ে তাকে হেল্প করা। এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসগুলো আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে শেখাতে পারি? সুন্দর। দেখুন, আমরা এমন একটা জগতে বসবাস করি বা এমন একটা পরিবেশে থাকি যেখানে আমরা নগদ পেতে বিশ্বাস করি যে আমি এখন যা করছি এটা রিটার্ন আমার কাছে আসবে। সো আমাদের সন্তানদেরকে আমরা এই কথাটা শেখাবো যে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা, যে যারা ইসলাম মানে না, পরকালে বিশ্বাস করে না, তো ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আমি দাঁড়াবো এবং আই উইল বি রিওয়ার্ডেড ফর মাই এভরি অ্যাকশনস। এই ব্যাপারটা যারা মানে জানে না বা বিশ্বাস করে না, তাদের কাছে পরকাল অনেক দূরের মনে হয়, কিন্তু আমাদের কাছে পরের জীবনটা, আমাদের হেয়ার আফটার, এটা অনেক কাছে। সো আমার সন্তানকে ছোটোবেলা থেকে আমি এটা শেখাতে চাবো যে তুমি যে কোনো ভালো কাজ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তলিক। আল্লাহ, যে হে আমার প্রিয় বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমাদের সবাইকে বলেছে যে ভালো কাজ, অন্যের জন্য কল্যাণমূলক কাজ, সেটা যতই ছোট হোক তুমি সেটাকে ছোট করে দেখবা না, তোমার কাছে এটা বড় মনে হবে। সেটা হোক একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, সো একজন মানুষকে সালাম দেয়া, হাসি মুখে কথা বলা, তার প্রয়োজন পূরণে তার পাশে যাওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সো এই নাসিহাগুলো আমার বাচ্চাকে আমি করব। এর পাশাপাশি আমি নিজে তার সামনে চলন্ত বিজ্ঞাপন হয়ে যাব। আমি আমার সন্তানকে নাসিহা করছি যে তুমি মানুষের উপকার করো, কিন্তু আমি মানুষের ক্ষতি করে চলছি, তাহলে তো হবে না। অর্থাৎ আমি তার সামনে যে নাসিহাটা করছি সেটার এক চলন্ত উদাহরণ আমি তার সামনে হতে চাই। এইভাবে করে আমরা আমাদের সন্তানদেরকে পরোপকারী বানাতে পারি, মানুষের জন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা তাদের মধ্যে আমরা তৈরি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। একজন বান্দা যখন তার ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ ততক্ষণ ওই ব্যক্তির সহযোগিতায় থাকেন। সো এই শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানদের দিতে পারি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম কাজ এটা যে ওয়া আনতা তুদখিল আসরুর ফি কুলুবিল মুসলিম, যে একজন মুসলিম ভাইয়ের অন্তরে তুমি প্রফুল্লতা আনবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত যে আমরা এই কাজটা করতে পারছি, এবং এটা আল্লাহর খুব পছন্দের কাজ। সো একজন মানুষ খুশি হবেন এমন যে কোনো কিছু, সেটা কথা বলার মাধ্যমে হতে পারে, সেটা ফিজিক্যালি আমি তাকে সহযোগিতা করার মাধ্যমে হতে পারে, সেটা ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করার মাধ্যমে হতে পারে। এবং সমাজে কিছু মানুষ থাকবে যে যারা হয়তো অসুবিধায় আছে কিন্তু মুখ ফুটে বলতে পারে না, এবং তারাই কিন্তু প্রকৃত অভাবী, তারাই কিন্তু প্রকৃত অসহায়। সো তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে থাকা এবং তাদেরকে সহযোগিতা করা, এটা ঈমানের দাবি, ইসলামের দাবি, রাসূলের দেখানো পথ এবং শিক্ষা। সো এই কাজগুলো আমরা একদিক থেকে বাচ্চাদেরকে নাসিহা করব, তাদেরকে শেখানোর চেষ্টা করব, ইসলামিক স্কলাররা যেই মানে মেসেজগুলো দিচ্ছেন সেগুলো তাদের কাছে পৌঁছাবো। এর সাথে সাথে ইন দ্য সেম টাইম আমি সেগুলোর চলন্ত উদাহরণ হয়ে তার সামনে থাকবো। এতে করে আমার বাচ্চারা ইনশাআল্লাহ দিন বুঝবে, দিন শিখবে, মানুষের কল্যাণে কাজ করবে, এবং এটার মাধ্যমে সে জান্নাত পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শেখ, আজকের এই ঈদের দিন আমাদের যারা এই বছর হজে গিয়েছেন, যারা হজ করছেন, তাদের আর কি কি কাজ বাকি আছে এখন? সুন্দর। আজকে হজের দিন হচ্ছে ইয়াউম আরাফা, এর পরের দিন অর্থাৎ ইয়াউমুন নাহার বা কোরবানির দিন।
এই দিনে হাজিদের মৌলিক 4টা কাজ সম্পন্ন করতে হয়। জি। নাম্বার 1, তারা মুজদালিফায় ফজরের সালাত আদায় করে তারপরে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ পাঠ করতে করতে সেখান থেকে তারা আকাবাতে এসে পৌঁছাবে, যেখানে রমিউল জিমার বা কঙ্কর থ্রো করার শয়তানকে ব্যাপার থাকে। জি। সো কঙ্কর থ্রো করবেন ওনারা 7টা কঙ্কর, আল্লাহ আকবার বলে 7টা কঙ্কর নিক্ষেপ করবেন বড় জামারাতে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যাদের কোরবানি আছে তারা কোরবানি আদায় করবেন। অনেকে হয়তো ব্যাংকে টাকা জমা দিয়েছেন, সেখানে আদায় হয়ে যাবে। অনেকে ব্যক্তিগত উদ্যোগে করছেন, বা যেখানেই যা হয় কোরবানি সম্পন্ন করা 2য় কাজ। 3 নম্বর কাজ হচ্ছে মাথার চুল কামিয়ে ফেলা বা ন্যাড়া করে ফেলা বা ছোট মুন্ডন করে ফেলা। তো সেটা ইয়াউমুন নাহার বা ঈদের দিনের 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ। এরপরে তিনি ইহরামের কাপড় খুলে সাধারণ পোশাক পরিধান করবেন এবং বাইতুল্লাহ ফিরে যাবেন। সেখানে গিয়ে তিনি তাওয়াফ করবেন, যেটিকে বলা হয় তাওয়াফুল ইফাদা বা ফরজ তাওয়াফ। হজের যে মৌলিক বা ফরজ তাওয়াফ সেটা ওই দিন করতে হয়। সো ওই দিন তিনি তাওয়াফ করবেন। তাওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করা, জমজমের পানি পান করা, এরপরে তিনি সাফা এবং মারওয়া সাই করবেন। এই 4টা মৌলিক কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার বা ঈদের দিনে করেছেন। এরপরে তিনি মাবিতু বিমিনা অর্থাৎ মিনায় রাত যাপনের জন্য আবার রাতের বেলায় ফিরে যাবেন। এবং এই দিনটা হচ্ছে হাজিদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। আচ্ছা। কারণ হচ্ছে মুজদালিফার পরে সাধারণত আর কোনো কি বলে যে আপনার পরিবহন ব্যবস্থা থাকে না। আচ্ছা। খুব অল্প মানুষের জন্যই থাকে। তো যদিও থাকে তো মিনার একেবারে কাছাকাছি পর্যন্ত এসে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার সবাইকেই হেঁটে কঙ্কর নিক্ষেপ করতে হয়। আচ্ছা। এরপরে আপনার সেখান থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা হেঁটে আপনার কি বলে আল কাবা আল মুশাররফায় আসতে হয়। অনেক কষ্ট। তারপরে এসে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, তারপরে আবার হেঁটে মিনায় ফিরতে হয়। সো ওই দিন প্রায় 10 মাইলের মতো হাঁটা ইস্যু থাকে। সো এটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কিছুটা রুখসতও দিয়েছেন যে আইয়ু শাইইন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন নাহর কুদ্দিমা আও উখিরা ইল্লা ক্বালা ইফআল ওয়ালা হারাজ। অনেক সাহাবী হয়তো তিনি পাথর নিক্ষেপ করেছেন, এরপরে তিনি তাওয়াফ করে ফেলেছেন, কুরবানি করেন নাই, এমনটা হয়েছে, অর্থাৎ আগে পিছে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দিন কোনো কিছু যদি আগে পিছেও হয়ে যায় ফালা হারাজ, অসুবিধা নেই, তো এটার জন্য তোমাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না। এই রুখসতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে হাজী সাহেবদের উচিত তারতিব মেনটেন করা, যে প্রথমে তিনি সিরিয়াল মেনটেন করা। প্রথমে তিনি কঙ্কর নিক্ষেপ করবেন, তারপরে কোরবানি, তারপরে হচ্ছে মাথার চুল মুন্ডন করা, তারপরে তাওয়াফ এবং সাই করা। এই গুরুত্বপূর্ণ কাজগুলো ইয়াউমুন নাহারে করতে হয় বা ঈদের দিনে করতে হয়। এরপরে বাকি থাকে 11 এবং 12 তারিখ। 11 তারিখে জোহর সালাতের পরে যখন সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে, তখন ওখানে 3টা জায়গায় 7-7-7 21টা 21 আপনার কঙ্কর সেখানে থ্রো করতে হয়। সো প্রথমটাতে 7টা কঙ্কর নিক্ষেপ করার পরে সামনে আগ বাড়িয়ে গিয়ে একটু দোয়া করতে হয়। তারপর দ্বিতীয়টাতে আরও 7টা কঙ্কর নিক্ষেপ করে সামনে আগ বাড়িয়ে গিয়ে কেবলামুখী হয়ে একটু দোয়া করতে হয়। তৃতীয়টাতে আরও 7টা কঙ্কর নিক্ষেপ করে দোয়া না করে আবার মিনায় ফিরে আসতে হয়, মিনা এরিয়াতে যেখানে তার টেন্ট ছিল। তো এটা হলো 11তম দিনের কাজ। এবং 12তম দিনেও জোহরের পরে সেম কাজ করতে হয়। করে তিনি যদি মক্কায় ফিরে আসতে চান চাইলে তিনি ফিরে আসতে পারেন, তা না হলে তৃতীয় দিন অর্থাৎ 13 তারিখেও তিনি সেখানে অবস্থান করে কঙ্কর থ্রো করে তিনি কি বলে মক্কায় ফিরে আসতে পারেন। এভাবে হজের মৌলিক কার্যক্রমগুলো শেষ হয়ে যায়। এরপরে দেশে ফেরার আগে তাকে একটা তাওয়াফুল ওয়াদা বা বিদায়ী তাওয়াফ করতে হয়। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষ হয়। জি জি, খুবই বিশ্লেষণমূলক আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। জানতে চাই যে যারা হজে গেছেন তারা তো যাদের নসিবে হজ্জে মাবরুর আছে তারা একদম নিষ্পাপ শিশুর মতো আবার ফিরে আসবেন। সেই সম্মানিত হাজিদের সম্পর্কে আপনার কাছে এবার জানতে চাই, তারা আসলে তাদের পরবর্তী জীবনটা কিভাবে পরিচালনা করবেন? সুন্দর। দেখুন, হজ এমন একটি অধ্যায়, যে অধ্যায় আমার জীবনকে নতুন করে শুরু করার একটা সুযোগ তৈরি করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ সম্পন্ন করলো
গুনাহের কাজে লিপ্ত হলো না, পাপাচারে লিপ্ত হলো না, মন্দ কর্মে লিপ্ত হলো না, ওই ব্যক্তি আল্লাহর জন্য যদি হজ করে থাকেন, তাহলে হজ সম্পন্ন করার সাথে সাথে তিনি দুনিয়াতে এমন আরেকটা লাইফ পেলেন, ওই লাইফটা ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্মদান করেছিল। সুবহানাল্লাহ। সো এটা একটা নতুন লাইফ আপনার জন্য, নতুন অধ্যায়। সো এটাকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না, এটাকে কোনোভাবেই দূষিত করা যাবে না, এটাকে কোনোভাবেই আমরা বলি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। সো এই প্রাপ্তি পাওয়ার পরে এই প্রাপ্তিটাকে ধরে রাখতে হবে। সো হজ থেকে যারা ফিরবেন, ফেরার পরে অনেকের ভেতরেই প্রত্যাশা থাকে যে মানুষ আমাকে হাজি বলে সম্বোধন করবে। আমি এই জায়গায় একটা কথা বলি যে মানুষ আপনাকে হাজি বলে সম্বোধন করুক, আলহাজ বলুক, এটা দোষের কিছু না, কিন্তু অন্তর থেকে সেটা কামনা করা বা লালন করা যে মানুষ বলুক, সেটা কিন্তু নাজায়েজ। জি জি। আপনি হজ করেছেন আল্লাহর জন্য, সো কে আপনাকে হাজি বললো আর কে বললো না, সেই অন্তরে সেটা লালনের কিছু নাই, সুতরাং সেই প্রত্যাশা আপনার থাকবে না। মানুষ বললে আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য দোয়া যে আল্লাহ আপনার হজকে কবুল করুন। সো আপনি হজ করে আসছেন মানে আপনি একজন জান্নাতি মানুষ। সো এই 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 ফয়সালাটাকে আপনার ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরোপিত ফরজ কাজগুলো যথাযথভাবে আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে সবচেয়ে দূরে রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন সে ব্যাপারে গুরুত্ব দেয়া, যা হারাম করেছেন তা থেকে বিরত থাকা, এর পাশাপাশি মানুষের উপকার করা, মানুষের কল্যাণে কাজ করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। একেবারেই সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, আমেরিকা সহ পৃথিবীর প্রায় সব দেশেরই, অনেক দেশেরই কথা আমরা শুনেছি যাদের হাজী সাহেবরা সেখানে মৃত্যুবরণ করেছেন। হজ করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আসলে তার ব্যাপারে ইসলাম কি বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুসংবাদ দিয়েছেন কিনা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সুস্পষ্ট করে বলেছেন যে ইয়াকুমু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যে ব্যক্তি ইহরাম অবস্থায়, মুহরিম অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, মৃত্যুবরণ করেন এবং তার পরনে হারাম ছিল, এই অবস্থায় তিনি মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন দুনিয়ার সকল মানুষেরাই উঠবে নানানভাবে, কিন্তু এই মানুষটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দিতে দিতে সে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। সো দুনিয়ার সব মানুষ জানবে যে এই মানুষটা ইহরাম অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সেটা কি উমরায় গিয়ে হলেও হবে? জি, ইহরাম পরিহিত অবস্থায় হলেই হলো, হোক সেটা হজের জন্য বা উমরার জন্য। ইয়াকুমু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, তিনি তাকবীর এরকম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়তে পড়তে তিনি তার কবর থেকে উঠে আল্লাহর সামনে এসে দাঁড়াবেন। সো তার মর্যাদাটা সবার চেয়ে অন্যরকম। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আজকে আমরা উপকৃত হলাম। কষ্ট করে আজকের এই দিনে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে TBN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের শুকরিয়া আদায় করছি আমাকে এত চমৎকার আয়োজনে ইনভাইট করার জন্য। সো মাচ থ্যাঙ্কফুল টু ইউ। বারাকাল্লাহ। হায়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সুন্দর করে দিন, ঈদের এই অনাবিল আনন্দকে পৃথিবীর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন হজ এবং কোরবানি সংক্রান্ত বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটি শব্দ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।